আমি আব্দুল্লাহ আল সাদাফ, জব জার্নি পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি রিটেন ম্যাথের সলিউশন নিয়ে। এটা একটা সিরিজ পর্ব থাকবে আপনাদের জন্য। মানে চেষ্টা করব প্রতি সপ্তাহে দুই তিনটা করে ভিডিও আপলোড করার জন্য রিটেন ম্যাথের সলিউশন নিয়ে আর কি। তো আশা করি এই ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন। আমার সাথে যদি আপনি ম্যাথটা করেন, আশা করি আপনাদের ম্যাথের যে সমস্যাগুলো অনেকটা সলভ হয়ে যাবে। তো আসি আমরা আজকে ফার্স্টে দেখব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 2023 সালে আগস্টের 18 তারিখ অনুষ্ঠিত পরীক্ষা, যেটা ওটার রিটেন সলিউশনটা আমরা একটু দেখি। এখানে 5টা ম্যাথ আসছিল। তো 5টা ম্যাথের প্রথম ম্যাথটা আমরা একটু দেখি। প্রথম ম্যাথটা আসছিল দুটি সংখ্যার অনুপাত 3:5। সংখ্যাদ্বয়ের সাথে 10 যোগ করলে অনুপাত হয় 5:7। সংখ্যাদ্বয় কত? খুবই সহজ একটি ম্যাথ, একটু বোঝার চেষ্টা করুন। আমরা যদি ফার্স্টে বলি, ধরি সংখ্যা দুটি 3x 5x। এটা আমরা ধরতে পারি যেহেতু 3:5 বলছে। এখন প্রশ্ন মতে 3x ডিভাইডেড বাই 5x, এখানে বলা আছে দেখেন সংখ্যাদ্বয়ের সাথে 10 যোগ করলে তো আমরা উপরেও 10 যোগ করব, নিচেও 10 যোগ করব। 10 যোগ করলে অনুপাতটা হয় হচ্ছে 5:7, তাইলে হবে 5/7। আমরা এটা এখন সমাধান করব। 25x plus 50, 21x plus 70, 4x, 25 21x থাকে হচ্ছে 4x is equal to 20। সুতরাং x equal to আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5। আমাদেরকে চাইছে সংখ্যাদ্বয় কত। আমরা ধরে নিয়েছিলাম সংখ্যাদ্বয় হচ্ছে 3x আর 5x। তাহলে 3x is equal to 3 into 5 সমান 15। 5x is equal to 5 into 5 is equal to 25। 5 5 25 আর 3 5 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সংখ্যা দুটি হচ্ছে 15 আর 25। খুবই সহজ একটি ম্যাথ। আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাই। 2 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি পণ্যের বিক্রয় মূল্য 10% বাড়ানো হলো এবং তাতে বিক্রয় 30% কমে গেল। এতে প্রভাব কি হবে? এখানে প্রভাব বলতে বোঝানো হয়েছে যে সেল কতটুকু কমে গেছে। ঠিক আছে? তো আমরা এখানে দেখেন দুইটা অবস্থার কথা বলা যায়। একটা পণ্যের বিক্রয় মূল্য 10% বাড়ানো হলো, বিক্রয় 30% কমে গেল। তাহলে আগে একটা পরিস্থিতি ছিল। আমরা দুইটা অবস্থা চিন্তা করব এখন। পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থা। একটু খেয়াল করেন, বলাই আছে বিক্রয় মূল্য 10% বাড়ানো হলো। তো ধরি পূর্বে বিক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে বর্তমানে বিক্রয় মূল্য কত হবে? 10% যেহেতু বাড়ানো হয়েছে, আমরা ইজিলি বলতে পারি 110 টাকা হবে। আবার বলা আছে বিক্রয় 30% কমে গেল। তার মানে আগে যে পরিমাণ বা যত ইউনিট বিক্রি হতো তার 30% এখন কমে যাবে। তাহলে বিক্রয়ের পরিমাণ
আপনি ধরতে পারেন বিক্রয়ের পরিমাণ 100 একক। আমরা যদি এই অঙ্কটাতে 100 করে না ধরি, যদি বিক্রয় মূল্য আগে 10 টাকা ধরি, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে। আপনাদেরকে একটু দেখাই। আমি 10 টাকা ধরলাম, তাহলে পরে বিক্রয় মূল্য কত হবে? 10 ইন্টু 110 বাই 100, 11 টাকা। বিক্রয়ের পরিমাণ ধরলাম, পূর্বে হতো 10 ইউনিট, আর এখন বিক্রয়ের পরিমাণ 10, আগের চেয়ে 30% কমে গেল, তাহলে এখন হচ্ছে 70%, 70 বাই 100, 00 কাটা এত একক, তাহলে হচ্ছে 7 একক। এখন খেয়াল করেন, আমাদের পূর্বে মোট বিক্রি কত হতো? মোট বিক্রয় 10 ইউনিট 10 টাকা করে সেল হচ্ছে, টোটাল হচ্ছে 100 টাকা। আর পরে মোট বিক্রয় 7 ইন্টু 11, 77 টাকা। তো খুব ইজিলি বলা যাচ্ছে আগে 100 টাকা সেল হইতো, বর্তমানে 77 টাকা সেল হচ্ছে। তার মানে বিক্রয় কমেছে কত পার্সেন্ট? এটা নর্মালি যেহেতু প্রভাব বলেছে, আপনি পার্সেন্টেজ চেষ্টা করেন পার্সেন্টেজ অ্যান্সারটা দেওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় কমে গেছে। তো বিক্রয় কমেছে আপনার 100 টাকায় কমেছে কত পার্সেন্ট? বোঝা যাচ্ছে যে 100 বিয়োগ 77, তার মানে হচ্ছে 23। এটা আমরা পার্সেন্টেজে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ। চেষ্টা করবেন শুরুতে 10 টাকা করে ধরার জন্য, তাহলে আমাদের জন্য অঙ্কটা করাটা অনেক ইজি হবে। 3 ভাগের 1 ভাগ যাত্রী নেমে গেল এবং 280 জন উঠলো। দ্বিতীয় স্টেশনে আর অর্ধেক নামলো এবং 12 জন উঠলো। বর্তমানে 248 জন যাত্রী থাকলে প্রথমে কয়জন ছিল? তো মানে একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করতে হবে। দেখেন, আমরা প্রথমে যদি ধরি শুরুতে যাত্রী সংখ্যা ছিল x জন ছিল শুরুতে যাত্রী। তাহলে প্রথম স্টেশনের অবস্থা যদি আমরা চিন্তা করি, প্রথম স্টেশন শেষে যাত্রী x বিয়োগ, যেহেতু এত অংশ যাত্রী নেমে গেল, x এর 3 ভাগের 1 ভাগ, তাহলে x মাইনাস x বাই 3 প্লাস 280 জন যাত্রী নতুন করে উঠলো, এতজন। প্রথম স্টেশন শেষে আমাদের যাত্রী হচ্ছে এতজন। তো আমরা একটু সমাধান করি। নিচে থাকবে 3, উপরে থাকবে 2x প্লাস 280 জন। এখন আবার বলা হচ্ছে দ্বিতীয় স্টেশনে অর্ধেক যাত্রী নামলো এবং 12 জন যাত্রী উঠলো। তাহলে দ্বিতীয় স্টেশন শেষে যাত্রী 2x বাই 3 প্লাস 280, যেহেতু অর্ধেক যাত্রী নেমে গিয়েছে এই জন্য আমরা 2 ভাগ করলাম এবং 12 জন যাত্রী নতুন করে উঠলো, এতজন। একটু সিম্পলিফাই করি আমরা, তাহলে আমাদের এখানে থাকলো হচ্ছে x বাই 3 প্লাস 280 ভাগ 2, 140 যোগ 12, এতজন। বা বলতে পারি x বাই 3 যোগ 152 জন।
এখন প্রশ্ন মতে x/3 যোগ 152 ইজ ইকুয়াল টু 248। x/3 ইজ ইকুয়াল টু 248 বিয়োগ 152। 248 থেকে 152 গেলে আমাদের থাকে হচ্ছে 96। x/3 ইজ ইকুয়াল টু 96, সুতরাং x ইজ ইকুয়াল টু 288 এতজন। তো এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ। ক্রয় মূল্যের উপরে 20% বাড়ানো হলো, সকল ডিসকাউন্টের পরে যদি 8% লাভ থাকে, ডিসকাউন্ট কত? তো ফার্স্টে আমরা ধরে নিই ক্রয় মূল্য টাকা। এখন আমাদের যেহেতু লিখিত মূল্য, বলতে পারি লিখিত মূল্য 20% বাড়ানো হয়েছে, তাহলে লিখিত মূল্য হচ্ছে 120 টাকা। আবার বলা হচ্ছে সকল ডিসকাউন্টের পরে 8% লাভ আছে, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 8%, তার মানে 108% হবে, তাহলে হচ্ছে 108 টাকা। এখন আমাদেরকে বলা হচ্ছে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, আপনার পণ্যের লেখা আছে 120 টাকা, আপনি বিক্রয় করলেন 108 টাকা। এখন আপনার ক্যালকুলেশন হবে এই দুইটাতে, অ্যাকচুয়ালি আপনি ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছেন। তো ডিসকাউন্টের পরিমাণ যদি আমরা বের করতে চাই, টাকায় কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দেখেন, 120 টাকায় দেওয়া হয়েছে 12 টাকা, আমরা দেখতে পাচ্ছি 12 টাকা, তাহলে একে কত, 100-তে কত? খুব সহজে বলতে পারতেছি, 10%। এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ একটি ম্যাথ, একটু বুঝে করতে পারলে বেশি সময় লাগবে না। পরের অঙ্কটাতে আমরা চলে যাই। বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 গুণ। আচ্ছা, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 গুণ, প্রস্থ আমরা ধরি x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x। বলা হচ্ছে প্রস্থ 5 মিটার বাড়ালে দৈর্ঘ্য 5 মিটার কমালে আয়তক্ষেত্র 75 বৃদ্ধি পায়। তো দৈর্ঘ্য 5 মিটার আমরা কমাবো, আবার প্রস্থ 5 মিটার বাড়াবো। বলা হচ্ছে আয়তক্ষেত্র 75 বৃদ্ধি পায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূলত বোঝানো হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 75 বৃদ্ধি পায়। তো আয়তক্ষেত্রের আমরা পূর্বের অবস্থা যদি ধরি,
প্রথমে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল x ইন্টু 2x। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2x স্কয়ার বর্গমিটার। দ্বিতীয় অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2x ইন্টু x প্লাস 5 ইন্টু 2x মাইনাস 5 এত বর্গমিটার। এখন বলা হচ্ছে আয়তক্ষেত্র 75 বৃদ্ধি পায়, মানে আগে যে ক্ষেত্রফল তার থেকে 75 বৃদ্ধি পায়। তো প্রশ্ন মতে x প্লাস 5 ইন্টু 2x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 75, যেহেতু 75 বৃদ্ধি পায়, আগের ছিল 2x স্কোয়ার। এখন আমরা যদি সমাধান করি 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 10x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 75। আমরা 2x স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি, এখানে বাকি থাকলো হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 100। সুতরাং x ইজ ইকুয়াল টু 20। সুতরাং আমাদের প্রস্থ হচ্ছে 20 মিটার, দৈর্ঘ্য 20 ইন্টু 2 ইন্টু 20 40 মিটার। এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ একটি ম্যাথ, একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার পেজের সাথে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার পেজকে লাইক